মৃত্যু হলেও মানুষ জানুক কেন মারা গিয়েছি। বুক ভরা সাহসের সাথে এমন কথা বলে দেশজুড়ে আলোচিত হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক হাসনাত আব্দুল্লাহ, যিনি সম্প্রতি বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন, যার জন্যে তার মৃত্যুও হতে পারে। আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে, এ বিষয়ে সমঝোতার জন্য ছাত্রদের উপর চাপ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি এমন অভিযোগ করেন। আওয়ামী লীগকে পুনর্বাসনে সমঝোতা করতে চাপ দেওয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের, এর বিনিময়ে দেওয়া হয়েছে আসন সমঝোতার প্রস্তাবও। হাসনাতের এই পোস্টে তুমুল রিয়াকশন দেন নেটিজেনরা, চলছে কমেন্ট শেয়ারের ঝড়। পোস্টে হাসনাত লিখেছেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। গত 11 মার্চ একটি জায়গা থেকে তিনি সহ আরও দুজনের কাছে এই প্রস্তাব দেওয়া হয় বলে দাবি করেন হাসনাত। এ সময় তাকে জানানো হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ হাসিনার অপরাধ স্বীকার করবেন। চরম বিপদে পড়ার শঙ্কা জানিয়ে এমন প্রস্তাবের জবাবে হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে, পুনর্বাসন নয় বরং আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এরপরই সামাজিক মাধ্যমে চলছে হাসনাতের বন্দনা, এমনকি সেনাপ্রধানকে অপসারণের দাবি উঠেছে কোথাও কোথাও। দেশের কোনো নেতা বা ব্যক্তি এত স্পষ্টভাবে কথা বলেননি আগে, তাই তো নেটিজেনরা গর্ব করে বলছে, পরবর্তী প্রজন্ম জানুক জার্সি পরা এক ক্যাপ্টেন ছিলেন, যিনি মিথ্যার কাছে কখনো মাথা নত করেননি, যিনি ভারতের সঙ্গে আপোষেও হাত বাড়াননি, যিনি টাকার মোহে নিজেকে বিক্রি করেননি, যিনি জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি করেননি। তিনি ছিলেন আপোষহীন, যার হৃদয়ে ছিল শুধুই দেশপ্রেমের অঙ্গীকার। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল।